হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SSM ফান ডায়েরিজ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুরসঙ্গীতা ফিরে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের ভিডিওটা তোমরা কি গেস করতে পারছো কি নিয়ে? আমরা জামশেদপুরে বেরিয়েছি একটা ইম্পর্টেন্ট কাজটা কি নিয়ে, কি করব সেটা পুরো ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। সো তোমরা এখন দেখতে পাচ্ছ মাউন্টেন ভিউ। আমরা ডোবো মেন রোড দিয়ে যাচ্ছি এখন, অ্যান্ড আস্তে আস্তে আমরা যা যা করছি, কোনখানে যাচ্ছি, সেগুলো তোমরা একটা করে নোটিফিকেশন পেতে থাকবে, আর আমরা তোমাকে জানাতে থাকবো আমরা কি করছি। সো এই হচ্ছে সেই অসাম ভিউ, অ্যান্ড সামনেই পাহাড়, সেটা পেরিয়ে এখন আমরা দুই পাশ জঙ্গল, মিডলে ওয়াইড রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, আমরা কি কারণে বেরিয়ে পড়েছি এই দুপুরের টাইমে। যদিও ক্লাইমেটটা খুব ভালো, বাট দুপুরে কেন বেরিয়েছি? বিকজ আমার হাজবেন্ডের 5:30 থেকে লগ ইন স্টার্ট হয়, তাই এই টাইমে আমাদেরকে বেরোতে হচ্ছে। আমার বাপের বাড়ি থেকে আমাদের নিজেদের বাগানের আম ডাইরেক্টলি মা পাঠিয়ে দিয়েছে, এখানে ডেলিভারি অ্যাপের থ্রু দিয়ে এখানে পৌঁছে গেছে। অ্যান্ড পৌঁছানোর পরে এখান থেকে পুরো আমরা আমাদের যারা রিলেটিভস আছে, লাইক আমাদের পিসিরা, মানে আমার বরের পিসিরা, তারপরে আমার বরের ঠাকুমা, কাকারা, সবাইকে আমরা আমগুলো পৌঁছে দিচ্ছি। আজকে যেহেতু পৌঁছে গেছে, তাই জন্যে তাড়াতাড়ি ওয়েস্ট না হোক, একদম ফ্রেশ থাকে, তাহলে আজকেই বেরিয়ে পড়েছি সবাইকে দিতে। তো আমার এক পিসি থাকেন, পিসি শাশুড়ি থাকেন হচ্ছে পাডিতে, আরেক পিসি থাকেন টেলকোতে। তো পুরোটা ভিডিওটা দেখতে থাকো। ওইখানেই আমরা প্রথমে যাচ্ছি পাডি কালীবাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এটা খুবই জাগ্রত এবং অনেকে দূর দূর থেকে ওখানে প্রার্থনা করে, অনেক কিছু মানত করে। তো পাডি কালীবাড়িটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দেব। তারপর আমরা যাব সেই ফেমাস টেলকো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে থাকতে হবে, অনেক কিছু ইন্টারেস্টিং আপডেটস তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকনটাকে ক্লিক করতে হবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিওস দিতে থাকবো, এত সুন্দর সুন্দর তোমাদেরকে প্রকৃতির সাথে মিলাতে থাকবো, তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। সো দেখো, এই হচ্ছে পুরো রোড ভিউটা। দেখো বন্ধুরা, এখন আমরা এসে গেছি সেই ফেমাস জায়গায়। আমরা এই প্লেসটাকে কেন ফেমাস বলছি বা কি কারণে, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো, এই সাইডটা হচ্ছে রাঁচি যাওয়ার পথ, অ্যান্ড এই সাইডটা হচ্ছে কলকাতা যাওয়ার পথ। আমরা কলকাতার রুটটা ফলো করব, অ্যান্ড এই রোডটা হচ্ছে NH33 রোড, তো হাইওয়ে। বিকজ কলকাতার সাইডেই হচ্ছে পাডিটা পড়ে। পাডিটা কিভাবে আমরা যাচ্ছি, আর এই হচ্ছে সেই অসাম মাউন্টেন ভিউ, সেটা তোমাদেরকে ক্লিয়ারলি আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা মাউন্টেন ভিউটা আমার সাথে এনজয় করতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো এত সুন্দর রোডে ট্রাভেল করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমার পিসির বাড়ি ঠিক এইখানেই, সামনেই পাডি কালীবাড়ি হয়ে আমরা পৌঁছে যাব পিসির বাড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড জানাতে থাকো কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগছে, অ্যান্ড তোমাদের ইচ্ছে করছে কিনা টাটানগরে এসে এইসব রোডসগুলোকে এক্সপ্লোর করতে। এই রোডটা স্ট্রেট গেলে কিন্তু আমরা কলকাতা পৌঁছে যেতে পারবো, বিকজ এটা হাইওয়ে রোড NH33, অ্যান্ড ওই সাইডে গেলেই ডাইরেক্ট রাঁচি। সো লেটস কন্টিনিউ। এই হচ্ছে সেই রোডস গুলো, একদম হামস নেই, যথেষ্ট ওয়াইড এরিয়া, ট্রাক, লরি সবকিছু একসাথে চলে যাচ্ছে, অ্যান্ড আমরাও খুব স্মুথলি 4 হুইলারের মাধ্যমে পৌঁছে যাচ্ছি। অনেক কটা পেট্রোল পাম্প আছে, সবকিছু আছে, কোনো অসুবিধে নেই, ফুল সেফটি, একদম ভালো ওয়াইড রোড। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অসাম ভিউটা। এই হচ্ছে এক এক করে সব রিসর্টস গুলো চলে আসছে। এটার নাম হচ্ছে মটেল হাইওয়ে,
এখানে প্রচুর প্রচুর রোডসের মধ্যে রিসর্টস এক নম্বরের আছে। তোমাদেরকে দেখাবো কোন কোন রিসর্টগুলো আমরা এর মাধ্যমে এই যে যখন আমরা ক্রস করছি তখন পেরিয়ে যাচ্ছে। এক একটা করে দেখতে থাকো। পাহাড়ের ভিউটা তো সবসময় খুব আমাদেরকে অ্যাট্রাক্ট করে। এইসব রোডসে ওয়ান্ডারফুল একটা ফিলিং দেয়। এইটা হচ্ছে হিল ভিউ রিসর্ট অ্যান্ড এরপরে আমরা পেরোচ্ছি হচ্ছে 10th মাইলস্টোন রিসর্ট। এটাও খুবই সুন্দর। এটারও ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে। এখানে আমরা গেছি অনেকবার অ্যান্ড এখানের ফুড খুবই ভালো। তার সাথে এত সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে করতে আমরা রিসর্টগুলো দেখতে পাই অ্যান্ড আমরা ওখানে অনুভব করি এত সুন্দর। তার সাথে সাথে আরেকটা হচ্ছে যেটা অনেকটাই ফেমাস, সেটা হচ্ছে ওয়েভ ইন্টারন্যাশনাল রিসর্ট। তো এই হচ্ছে সেই ফেমাস রিসর্টটা, দেখে নাও। আস্তে 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 এই যে দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল রিসর্ট। তো অনেক কটা লাইনে দারুণ দারুণ রিসর্ট আমরা দেখতে পেলাম, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবভিয়াসলি তোমরা যদি কোনোদিন টাটানগর আসো তো এই রিসর্টগুলোতে ভিজিট করতে পারো। ওয়েভ ইন্টারন্যাশনালটাও খুবই ভালো অ্যান্ড অনেকটাই লাক্সারি আমাদের ফিল লাগে। ওখানের অ্যাম্বিয়েন্সটাও অনেকটা ভালো। আমার বার্থডে এখানেই সেলিব্রেট হয়েছিল অ্যান্ড তার সাথে সাথে এই 10th মাইলস্টোন অ্যান্ড পরপর সব রিসর্টগুলো অনেকটাই ভালো। কেন হচ্ছে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রিসর্টের ভিউটা এনজয় করি। সামনেই বেরোলে ওপেন এরিয়াতে হোয়াইট রোড, তার সাথে সাথে এই সেই মাউন্টেন ভিউগুলো ক্লোজ মোস্ট ভিউতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরাও আমার ভিডিওর মাধ্যমে এইগুলো অনুভব করতে পারবে অ্যান্ড তোমরা ফিল করবে যেখানে চলে আসি। ক্যাফে থেকে শুরু করে সব কিছু আমরা রাস্তাতেই পেয়ে যাই। এখানে দাঁড়িয়ে আমরা অসম একটা স্টে করতে পারি, ফুড খেতে পারি অ্যান্ড তার সাথে সাথে কিছু স্ন্যাক্সও এনজয় করতে পারি এত সুন্দর ওয়েদারের সাথে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে শেয়ার করব পাডি কালীবাড়ি। ওটা অনেকটাই জাগ্রত, এখানে অনেকে এসে এসে মানত করে। এই হচ্ছে পাডি কালীবাড়ি। জয় কালী ঠাকুর। এই দেখো সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তোমাদেরকে পুরোটা দেখাবো। একটু পাস হয়ে যাক ট্রাকটা, তাহলে পুরো ভিউটা তোমরা পাডি কালীবাড়ির পেয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে সেই কালী ঠাকুর অ্যান্ড এইখান থেকে স্ট্রেট আমার পিসির বাড়ি। এই যে ঢুকছে, এই যে আস্তে আস্তে আমরা এন্টার করছি। আশিয়ানা উডল্যান্ডসেই এখানে থাকেন আমার পিসি। এই হচ্ছে এন্টার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমরা টেলকো রোডসে পৌঁছে গেছি অ্যান্ড এটা আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে চড়ছি। টেলকো কিসের জন্য ফেমাস সেটাও তোমাদেরকে আমি বলে দিতে চাই। এখানে কিন্তু টাটা মোটরস আছে, যেমন মেন জামশেদপুরে টাটা স্টিল আছে, এখানে টাটা মোটরস আছে। এখানে যারা জব করে তারা টাটা মোটরসের কাছে কাছে টেলকোতে সব, এখানে অনেক ওই জন্যে কোয়ার্টার্স আছে টাটার। আর তাছাড়া অনেকে এখানেই সিচুয়েটেড আছে, অনেক ভালো ভালো স্কুলস আছে। এই দেখো সামনে যদি তোমরা ড্যাশবোর্ডটা দেখো, টাটা মোটরস ওয়ার্কস, টেলকো কলোনি, এখানে সবকিছু আস্তে আস্তে আমরা ফ্রন্টে গেলে পেয়ে যাব। অ্যান্ড রোডসগুলো অনেকটাই ভালো, গাছগাছালি, পুরো নিস্তব্ধ জায়গা। অত কিন্তু তো আমরা, যদিও ট্রাফিক আছে কিন্তু অনেক স্লো ভাবে হর্নস দেওয়া হয়, মানে একদম সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট অ্যাম্বিয়েন্স ভালো লাগে। এই যে সামনেই হচ্ছে সেই ফেমাস টাটা মোটরস, এখানে অনেকে জব করে। অ্যান্ড টাটানগর ইজ ফেমাস ফর দ্য টাটা ওয়ার্কার্স অনলি, যারা এখানে কাজ করছে। এই হচ্ছে সামনে দেখো টু হুইলার্স এর পার্কিং। দেখো কত পার্কিং, টাটা মোটরসে যারা জব করে তাদের জন্য এই পার্কিংটা রিজার্ভড আছে। দেখো ভর্তি পার্কিং এরিয়া। তো এখানে আমার আরেক পিসির বাড়ি, তো সেখানে আমরা এখন যাচ্ছি। ছোট পিসির বাড়ি যেটা পাডিতে ছিল সেখানে আমরা আম পৌঁছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় পিসির বাড়ি,
যিনি টেলকোতে থাকেন। অ্যান্ড আমার মা এবার 1 কুইন্টাল আম পাঠিয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 100 কেজি। তো ওটা অনেকটাই বেশি। তো সব জায়গায় এখানে আমার বরের অনেক রিলেটিভস আছে, সবার ওখানে গিয়ে আমরা চেষ্টা করছি পার্সোনালি গিয়ে আমগুলো পৌঁছানোর, তাহলে তাদের ভালো লাগবে। অ্যান্ড ফ্রেশ আছে এখন আমগুলো, আজকেই চলে এসেছে, আমার বাপের বাড়ি থেকে এসেছে। তো আজকেই আমরা চেষ্টা করছি যে যতটা কভার করা যায়, কারণ আমার হাজব্যান্ডের লগ ইন হয়ে যাবে। অ্যান্ড কালকে পরশু আমরা তাছাড়া যেগুলো সামনে সামনে আমার শ্বশুর বাড়ির ঠিক কদমার সামনে সামনে বাড়ি আছে সেগুলো তাড়াতাড়ি পৌঁছে দেবো। তো তোমরা ভিউটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে ভিডিওটা এনজয় করতে থাকো। অ্যান্ড তোমাদের কেমন কেমন আরো ভিডিওস দেখার ইচ্ছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে থাকো। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ইন্টারেস্টিং লাগলো অ্যান্ড তোমরা আমার ভিডিওর মাধ্যমে পাড়ি প্লাস টেলকো কিছু কিছু দৃশ্য দেখতে পেলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি অ্যান্ড আনিল সুরপাত দিয়ে জাস্ট আমার বাড়ি ফেরার পথটা আস্তে আস্তে এগিয়ে চলছে। তো ভিডিওটা না বাড়িয়ে এখানে এন্ডিং করছি। বাই বাই অল, হ্যাভ আ নাইস ডে, থ্যাংকস ফর ওয়াচিং।